আসার কথা ছিল, কত কাজ বাকি, গৃহপ্রবেশ, ছেলেটার উপনয়ন, আরও টুকিটাকি অনেক কাজ। সে আসছে 7 দিন পর 1 মাসের ছুটি নিয়ে। ঘরে যেন উৎসবের আনন্দ। মা তো সারাদিনে 70 বার শুধু তার কথাই বলে। কতবার পাশের বাড়ি যায় ছুতো নাতায়, এ কথা সে কথার ফাঁকে শুধু তার কথা বলতে। ছেলেটা হাঁ করে গেট ধরে দাঁড়িয়ে থাকে, সন্ধে জানালা খুলে দেয়, বই পড়ে থাকে টেবিলে। সকাল থেকে একটা চেয়ার নিয়ে বাবা বসে থাকেন বারান্দায়, দৃষ্টি ক্ষীণ তবু স্থির। আমি শুধু ভ্রুক্ষেপহীন, কেননা এখনো তো 7 দিন। হঠাৎ তোলপাড়, টিভি স্ক্রিন ঝিলঝিল করছে, মা নিথর। বাবা চেয়ারে নেই, অস্থিরভাবে পায়চারি করছেন। যত বলি, বাবা আপনি অসুস্থ, চুপ করে বসে থাকুন। বাবা বলেন, ছেলে বাড়ি ফিরছে বৌমা, দেখছো না লোকে লোকারণ্য। কত লোক এসেছে আমার ছেলেকে বরণ করতে, আমার কি আজ বসে থাকার দিন? ছেলেটা হতস্তব্ধ, নির্বাক, উত্তর খোঁজে। এত ভিড় কেন? মোড়ে মোড়ে এত কেন জটলা? সবাই নিরুচ্চার, যে যার মতো একলা। গাড়ি এলো, জাতীয় পতাকায় মোড়া শহীদের দেহ। আমার গর্ব সীমান্ত ছাড়িয়ে গেছে, আজ আমি শহীদের বউ। ছেলে বলছে, মা বাবা কই? বাবার মুখ কই? বাবার মাথা কোথায়? এ আমার বাবা নয়, এরা ভুল লোককে এনেছে, ভুল, আমার বাবা মরেনি। গান স্যালুটো বলছে, ওর বাবা মরেনি, দেশপ্রেমিকের মৃত্যু নেই। ছেলেটা সব জানে, ভূমণ্ডল থেমে যায় গভীর গোপনে। আমি শহীদের বউ, আমি অকৃপণ, আমি সব নিয়ে বসে আছি, শাঁখা, সিঁদুর, আলতা, প্রেম, স্বপ্ন, ঘর। শুধু সন্তানটা থাক বেঁচে পড়তে, তাও চাই, দিয়ে দেব নিঃশর্তে।